নমস্কার, আমার নাম ডক্টর কুরু ধাওন এবং আজ এই ভিডিওতে আমরা ডায়ালিসিস স্টেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটিকে আপনি শোনা কথা বলতে পারেন, যেটিকে আপনি হোল্ড ভোটা থেরাপি বলতে পারেন। এর সুবিধা ও অসুবিধা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে শুরু করি সবচেয়ে আগে, আমরা এটি কিভাবে করি। হোল্ড ভোটা থেরাপির জন্য একজন রোগীকে 40°C তাপমাত্রার পানির টবে বসানো হয়, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে যখন আমরা এই টবে বসি, গরম পানি থাকে, তখন কি হয়? শরীর থেকে ঘাম বের হয়। এখন যখন ঘাম বের হয়, তখন শরীরে যে বিষাক্ত পদার্থ আছে তা বের হয়, কারণ আমরা কিছু পদ্ধতির মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করি। মূত্রের মাধ্যমে বের করি, ঘামের মাধ্যমে বের করি এবং আমরা স্টুলের মাধ্যমে বের করি। এছাড়াও গ্যাসের বিনিময় ঘটে। যখন আমরা শ্বাস নিই এবং ছাড়ি, তখন কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এগুলি 4-5টি পদ্ধতি, যার মাধ্যমে আমরা আমাদের শরীরে থাকা বিষাক্ত পদার্থগুলোকে বের করে ফেলি। তাহলে যখন আমরা ঘাম বের করছি, তখন আমরা জানি যে যখন আমরা ঘাম বের করি, প্রথমে কি বের হচ্ছে? লিকুইড। দ্বিতীয়টি কি বের হচ্ছে? তা হলো লবণ, কারণ আমাদের ঘাম লবণাক্ত হয়। তৃতীয়টি যা আপনি বের করেন তা হলো ইউরিয়া, এবং ইউরিয়ার কারণেই আমাদের ঘাম গন্ধযুক্ত হয়। তাহলে যখন আমরা গরম পানি নিয়ে কথা বললাম, তখন শরীর থেকে 3টি প্রধান জিনিস বেরিয়ে গেল: পানি, লবণ এবং ইউরিয়া। এখন যদি আমরা ইউরিয়ার তুলনা করি এবং মূত্রের সাথে ঘামের ইউরিয়ার তুলনা করি, তাহলে আমরা দেখি যে যদি 10 ml মূত্র নিই এবং 10 ml ঘাম নিই, তাহলে ঘামের 50 গুণ বেশি ইউরিয়া বের হচ্ছে, যা কিডনি ফিল্টারেশন পেশেন্টদের জন্য ভালো। কারণ কিডনি কম কাজ করার কারণে যে বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে বের হচ্ছিল না, তা আমরা ঘামের মাধ্যমে বের করে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে রোগী এটিকে চিকিৎসা হিসেবে মনে করে। এটি কি চিকিৎসা? এখন বোঝার বিষয় হলো যে যদি আপনি ঘাম বের করেও থাকেন, তাতে 5-0 গুণ বেশি ইউরিয়া থাকলেও আপনি যতটুকু মূত্র করতে পারেন ততটুকু পরিমাণ ঘাম থেকে বের করতে পারবেন। সঠিক কথা হলো দিনে আপনি 5 লিটার থেকে 2 লিটার সহজেই মূত্র করতে পারেন কোন সমস্যা ছাড়াই, কিন্তু সেখানে ঘাম বের করতে হলে 5 থেকে 2 লিটার বের করতে কতটা পরিশ্রম করতে হবে একটু ভাবুন। যদি আমরা 5-0 গুণ বেশি ইউরিয়া ধরেও নিই, তবুও তার পরিমাণ মূত্রে কম। যদি ইউরিয়ার পরিমাণ কমও হয়, তবে তার পরিমাণ বেশি। পুরো দিনে ইউরিয়া সর্বাধিক কোথা থেকে বের হয়? তা হলো মূত্র, ঘাম থেকে নয়। প্রথম পার্থক্যটি আপনি বুঝতে পেরেছেন। এখন চলুন দেখি, যদি কিডনি কম কাজ করছে এবং ইউরিয়া বের করতে পারছে না, তাহলে এই পদ্ধতি সঠিক নাকি ভুল। তাহলে যদি আপনাকে শুধু ইউরিয়া, পানি এবং লবণ বের করতে হয়, তাহলে এই পদ্ধতি ভালো। আপনি গরম পানির টবে বসে যান, 3-4 ঘন্টা আপনি বসে থাকবেন, আপনার শরীর থেকে 3টি জিনিস বের হয়ে যাবে। ভালো কথা হলো যখন রক্তে ইউরিয়ার পরিমাণ কমবে, কারণ আপনি ঘাম বের করছেন, ইউরিয়া শরীর থেকে বের হচ্ছে, তখন এর ফলে হওয়া উপসর্গগুলিতেও আরাম আসবে। এখন ইউরিয়া থেকে হওয়া উপসর্গগুলি কি কি? মুখে দুর্গন্ধ আসা, খাবার ভালো না লাগা, শরীর ভারী লাগা, শরীরে ব্যথা থাকা। তাহলে যেমন যেমন ইউরিয়া বের হবে, আপনাকে এসব বিষয়গুলোতে আরাম দেখতে পাবেন। এখন প্রশ্ন হলো, এটা করার ফলে কি আমাদের শরীর ঠিক হচ্ছে? এর উত্তর হলো না। আপনি কেবল ইউরিয়াকে শরীর থেকে বের করেছেন ঘাম দিয়ে কিডনিকে, এর ফলে কোনো আরাম হবে না। কিডনি যা খারাপ হচ্ছে তা খারাপই হতে থাকবে। আপনার কিডনি খারাপ হয়েছে কেন? নিজে থেকে তো খারাপ হয়নি, কোনো না কোনো কারণ নিশ্চয়ই ছিল, সেই কারণকে আরাম দেওয়া হয়েছে। তাহলে উত্তর হলো না। কিডনি সর্বাধিক ক্ষেত্রে উচ্চ রক্তচাপ এবং চিনির কারণে খারাপ হয়। আপনার উচ্চ রক্তচাপ ঠিক হয়নি, আপনার চিনিও ঠিক হয়নি। কিছু ঘন্টার জন্য আপনার উচ্চ রক্তচাপ কমে যায়, কারণ শরীর থেকে পানি এবং লবণ বেরিয়ে যায়। কিন্তু যেই আপনি খাবার খান, পানি পান করেন, আবার আপনার উচ্চ রক্তচাপ বাড়তে শুরু করে এবং এর ক্ষতি হলো কিডনির জন্য ধারাবাহিক ক্ষতি হচ্ছে। অবশ্যই রোগীরা কি করে, যখনই তারা হোড ওয়াটার বা হেল্পি নেন, তখন তারা তাদের উচ্চ রক্তচাপের ওষুধ নেওয়া বন্ধ করতে শুরু করেন, কারণ তারা দেখেন যে অস্থায়ী ভিত্তিতে তাদের উচ্চ রক্তচাপ ঠিক হয়ে গেছে। যখন আমরা আমাদের ওষুধ বন্ধ করি, তখন আমরা প্রায়ই দেখি যে রাতের সময় আমাদের উচ্চ রক্তচাপ বাড়তে শুরু করে। তাহলে উচ্চ রক্তচাপে অনেক বেশি পরিবর্তন শুরু হয়ে যায়। হয়তো উচ্চ রক্তচাপ খুব বেশি হবে অথবা খুব কম হবে। তাহলে এতে কি হয় যে ওষুধকে সঠিকভাবে সেট করা খুব কঠিন হয়ে যায়। যখন আমরা ওষুধকে সঠিকভাবে সেট করতে পারি না, তখন আমরা উচ্চ রক্তচাপের একটি সাধারণ মানও অর্জন করতে পারি না। যখন আমরা এটি অর্জন করতে পারি না, তখন কি হচ্ছে যে উচ্চ রক্তচাপ বাড়তে থাকে। তা 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য, 6 ঘন্টার জন্যও হতে পারে। যতক্ষণ আপনার উচ্চ রক্তচাপ বাড়তে থাকবে, ততক্ষণ আপনার কিডনির ক্ষতি হতে থাকবে।
এবং যেমন যেমন কিডনির ক্ষতি হবে কিডনির কাজ করার ক্ষমতা কমে যাবে এবং যেমন যেমন কিডনির কাজ করার ক্ষমতা কমবে তেমন তেমন ইউরিয়া বাড়তে থাকবে। অর্থাৎ আমরা ইউরিয়া বের করে দিচ্ছি, তাহলে আমাদের কিডনির উন্নতি হওয়া উচিত ছিল, কিন্তু তা উন্নতি হচ্ছে না, বরং খারাপ হচ্ছে। কারণ এর পিছনে যে মৌলিক নীতি রয়েছে আমরা সেগুলোকে ভুলভাবে প্রয়োগ করছি। আপনাকে বুঝতে হবে যে কিটিনিন আপনার শরীর থেকে ঘাম দিয়ে বের হয় না, একদমই নয়। কিটিনিনকে শরীর থেকে বের করার একমাত্র উপায় হলো আপনার কিডনি, অর্থাৎ আপনার মূত্রের মাধ্যমে এটি বের হতে পারে। যদি আপনি আপনার কিডনির প্রতি মনোযোগ না দেন এবং শুধুমাত্র ভোটা থেরাপির উপর নির্ভর করেন, তাহলে ইউরিয়া আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু কিটিনিন আপনার বাড়তে থাকবে। আপনার শরীরে উপসর্গ থাকবে না, কিন্তু আপনার সামগ্রিক অবস্থার অবনতি হতে থাকবে। এখন কিটিনিনও একটি সেরা উপাদান। আপনি ইউরিয়া তো পরিচালনা করেছেন, কিন্তু কিটিনিনকে পরিচালনা করেননি। এখন এর ক্ষতি কি হবে তা বোঝার চেষ্টা করব। কিটিনিন শরীরে বাড়লে তা মাংসপেশিতে খিঁচুনি সৃষ্টি করে। এখন আপনার হার্ট না তা প্রতি সেকেন্ডে বিট করছে, পুরো শরীরে রক্ত পাম্প করছে। এখন যদি ধরি আমি আপনার হার্টের মেশিনে খিঁচুনি সৃষ্টি করি, তাহলে কি হবে? আপনি অনুভব করবেন না। আপনি হয়তো একদম কিছুই অনুভব করবেন না। কিন্তু কি হবে যে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রিয়ের পেশিকে খিঁচুনি শুরু হয়ে যায়, কিডনি স্তর 2-0-2-2-5 থাকবে, কিন্তু আপনি কিছুই অনুভব করছেন না। তাহলে এই সব জিনিস আমরা করতে পারি না। আমাদের স্তরগুলো বাড়তে দিতে হবে না, আমাদের কিডনিকে আরো ক্ষতি হতে দিতে হবে না। তাহলে আমরা একদম বেসিক্সে যাই। এখন এটা আপনার মনে থেকে বের করুন। 2, আপনার হার্টের ব্যাপারে শুনেছেন। প্রথম কাজ কি করবেন? আপনার বিপি এবং সুগারকে নিয়ন্ত্রণে আনুন। একবার তা নিয়ন্ত্রণে এলে আপনার অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয়ত, আমরা প্রায় ইউটিউবে দেখি যে মানুষ বলছে কিডনি রিজনেট করে, কিন্তু সত্যি কথা হলো কিডনি কখনোই রিজনেট করতে পারে না। কিডনি তার কাজ করার ক্ষমতা বাড়াতে পারে, যার ফলে যদি কেউ তার কিডনি অন্যকে দেয়, তাহলে কিডনি যদি হয়ে যায় আপনার, তবুও কিডনি লেভেল, ইউরিয়া লেভেল বাড়ে না। কেন বাড়ে না? কারণ কিডনি তার কাজ করার যে ক্ষমতা আছে তা বাড়িয়ে নেয়, এবং কাজ করার ক্ষমতা বাড়ানোর জন্য সে তার আকারও বাড়িয়ে নেয়। তাহলে কিডনির এই ক্ষমতা আমরা প্রতিটি কিডনি রোগীর ক্ষেত্রে ব্যবহার করতে হয়, যাতে তারা তাদের কাজ করার ক্ষমতা বাড়াতে পারে। এবং যেমনই কাজ করার ক্ষমতা বাড়ে, কিডনির এবং ইউরিয়ার মাত্রা কমতে শুরু করে। আমি চাই যে আপনি কিছু রোগীর সাথে মিলিত হন তাদের রিপোর্ট থেকে, তাহলে আপনাকে খুব স্পষ্ট ধারণা হবে। গুলো বুঝে করি, তখন আমাদের প্রতিক্রিয়া ভালো পাওয়া যায়। তাই বলতে চাই যে কোল্ড ওয়াটার থেরাপি ভুল নয়, কিন্তু এটি ততটা উপকারীও নয় যতটা রোগী এতে নির্ভরশীল হয়ে পড়ে। কোল্ড ওয়াটার থেরাপি শীতকালে খুব ভালো থাকে যখন আমাদের ঘাম একদমই আসে না, কিন্তু গরমের সময় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই গরমের সময় এটি করা হয় না। তাই এর সুবিধা ও অসুবিধা বুঝে আমাদের কোনো থেরাপি করতে হবে, নিজে না করে ডাক্তারদের সাহায্য নিয়ে করা ভালো। এই সাথে আমি আজ আপনাদের বিদায় জানাতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ নমস্কার। পর্যন্ত